নমস্কার সবাইকে, আমি রাজেশ অধিকারী। আমার আরও একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগতম। আজকে রাখি পূর্ণিমা, তাই সবাইকে জানাচ্ছি রাখি পূর্ণিমার অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি আমার বাড়ির সামনের মন্দিরে, কারণ এখানে আজকে কীর্তন হবে এবং আরও একটা জায়গায় হবে। এখানে এই মন্দিরটা আমাদের পূর্বপুরুষদের দ্বারা তৈরি করা, পরে রিমডেলিং করা হয় এবং এখানে আমাদের পূর্বপুরুষদের নাম এবং আমাদের দাদা ভাইদের নাম লেখা আছে। আগে এইখানটায় মন্দিরটা ছিল, পরে এটা ধূলিসাৎ হয়, যার ফলে আমরা পুনরায় আবার এইখানে একটা মন্দির স্থাপন করি। রাখি বন্ধন উৎসব বলতে প্রথমেই যার কথা মনে আসে তিনি হলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। 1905 সালে বঙ্গভঙ্গের সময় তিনি এই রাখি বন্ধনটা চালু করেন, যাতে হিন্দু মুসলমানের মধ্যে একটা ভ্রাতৃত্বের বোধ থাকে, সৌহার্দ্যের বোধ থাকে। সেই জন্য আমরা ইতিহাসেও কিন্তু এই রাখি বন্ধন উৎসবের উল্লেখ পাই। পৌরাণিক কাহিনীতে যেমন মহাভারতে ভগবান শ্রীকৃষ্ণের কবজিতে একবার আঘাত লেগেছিল এবং সেখান থেকে রক্তক্ষরণ হচ্ছিল, সেটা দেখে দ্রৌপদী নিজের শাড়ির আঁচল কিছুটা কেটে সেই কবজিতে লাগিয়ে দিয়েছিলেন এবং ভগবান কৃষ্ণ বলেছিলেন যে আজকে থেকে তোমাকে আমি বোন বানালাম, তোমার এই কাপড়ের প্রত্যেকটা সুতোর দাম আমি তোমাকে দেবো। পরে দ্রৌপদীর যখন বস্ত্রহরণ হয়, তখন ভগবান কৃষ্ণ আড়াল থেকে দাঁড়িয়ে তাকে কাপড় সরবরাহ করেছিলেন যাতে তার বস্ত্রহরণ না হয়। রাজা বলি এবং লক্ষ্মী, তাদেরও মধ্যে কিন্তু একটা রাখি বন্ধনের ভাব বিনিময় হয়। কিরকম? তো বিষ্ণু তার বৈকুণ্ঠ ছেড়ে বলির রাজ্যে আসে তার রাজ্যকে বাঁচাতে, এবং সেই সময় লক্ষ্মী একটা অত্যন্ত সাধারণ নারীর বেশ ধারণ করে আসে, এসে বলে যে আমার স্বামীকে পাওয়া যাচ্ছে না, আমার স্বামীকে খুঁজে দিন, যতদিন না আমার স্বামীকে আপনি খুঁজে দিচ্ছেন আমি আপনার রাজ্যেই থাকবো। তখন বলি তাকে বলে, ঠিক আছে, তুমি তাহলে আমার রাজ্যে থাকো, আমার বাড়িতেই না হয় থাকো, তুমি কোথায় থাকবে? তো লক্ষ্মী তার বাড়িতেই থাকলো। শ্রাবণ মাসের পূর্ণিমা তিথিতে লক্ষ্মী বলিরাজার হাতে একটি রাখি বেঁধে দেন। বলিরাজা তার কারণ জিজ্ঞেস করলে লক্ষ্মী তখন সব কিছু বিস্তারিত বলেন এবং এতে বলিরাজা খুব খুশি হন। তিনি বিষ্ণুকে এবং মা লক্ষ্মীকে বৈকুণ্ঠে ফিরে যেতে অনুরোধ করেন। আমরা ইতিহাসেও কিন্তু এই রাখি বন্ধন উৎসবের উল্লেখ পাই। 326 খ্রিস্টপূর্বাব্দে আলেকজান্ডার যখন ভারতে আসেন এবং পুরুর সঙ্গে যখন যুদ্ধ করেন, তখন পুরুর বীরত্ব দেখে আলেকজান্ডারের স্ত্রী রোজানা অত্যন্ত ভয়ভীত হন এবং তিনি পুরুকে রাখি পরিয়ে নিজের ভাই করেন। রাখি বন্ধন উৎসবটা যে শুধুমাত্র হিন্দু তাদের নয়, বৌদ্ধ, জৈন, শিখ সবার এই বন্ধনটা হচ্ছে ভাই বোনের সম্পর্ককে আরো গাঢ় করার, ভাই বোনের মধ্যে একটা ভালো সম্পর্ক তৈরি করার, এবং ভাইরা শপথ নেয় যে তাদের বোনেদের রক্ষা করবে, বিপদে আপদে পাশে থাকবে। সেই জন্য কীর্তন করার কাকুরা সবাই এসে গেছেন, তাহলে এবার কীর্তন দেখা যাক। আমার নিজের কোনো দিদি বা বোন নেই। আমার জেঠতুতো দুজন দিদি ছিল, তাদের বিয়ে হয়ে যায়। এ হলো আমার প্রতিবেশী এক কাকুর মেয়ে। প্রত্যেক বছরই আমার বাড়িতে আসে, আমাকে এবং আমার ভাইকে রাখি পরিয়ে যায়। এই বছরও এসেছিল সকালবেলাতে, কিন্তু সকালবেলা আমি একটা কাজে বাইরে ছিলাম বলে হয়নি, তাই বিকালে এসেছে।
ভিডিওটি ভালো লাগলে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরের ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।